This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোরাই জিনিসের বন্ধকি কারবার, চণ্ডীতলায় নগদ ও গহনা সহ গ্রেপ্তার বৃদ্ধ। আজ সন্ধ্যায় চণ্ডীতলা থানার সাংবাদিক বৈঠক করেন চণ্ডীতলা এসডিপিও তমাল সরকার। এসডিপিও বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে চণ্ডীতলার গরুলগাছা বরিজহাটিতে চাঁদবাবু নামে এক বৃদ্ধের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই বাড়ি থেকে 8টি বাইক, একটি টোটো, 12 গ্রাম সোনার গহনা, 185 গ্রাম রূপোর গহনা, 6টি মোবাইল ফোন এবং নগদ 1,72,000 টাকা উদ্ধার করা হয়। এইসব জিনিসের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি বৃদ্ধ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এইসব চোরাই জিনিস বন্ধক রেখে চড়া সুদে টাকা ধার দিতেন। পরে সেই জিনিস অন্যত্র পাচার করে দেওয়া হতো। যারা দুষ্কৃতী তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে অভিযুক্তের। উদ্ধার হওয়া বাইক, গহনা ও অন্যান্য জিনিস কাদের সেটা দেখা হচ্ছে। আজ অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এই কারবারে আর কাদের যোগ আছে তা দেখা হবে। এই ধরনের বেআইনি কাজ যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে হুগলি গ্রামীণ পুলিশ, স্পষ্ট করে দেন পুলিশ আধিকারিক। আমি দেখে মনে করলাম যে মানে একে যারা যারা ছুঁয়েছে হাত আগে ধোবো ছুঁয়ে এডিস না কেন পাচ্ছি না? ঘুরতে যাবি না দাঁড়াও বাবা, 24-25-এর ব্যাপার আছে। এই যে ঘুরছে স্টিল সবসময় সাইড থেকে ভালো হয়। আমি একটু ভিজুয়ালটা নিয়ে নিই না। এক মিনিট লাইটটা ঘোরাছেন। এইটাই তো ভিজুয়াল চলবে, এই জন্য এটা কি সুন্দর হবে। আচ্ছা, গত 13ই সেপ্টেম্বর রাতে আমরা একটি গোপন সূত্রে খবর পাই এবং সেই খবরের সূত্র ধরে আমরা বরিঝাটি বাঁশবাগান এলাকায় একটি অভিযান পরিচালনা করি। সেই অভিযানে চাঁদবাবু শেঠ নামে একটি ব্যক্তির বাড়িতে আমরা যাই এবং সেখান থেকে 8টি মোটর বাইক, একটি টোটো, কিছু সোনা ও রূপোর গহনা এবং 6টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারপর সেই ব্যক্তিকে এই সমস্ত দ্রব্যের বৈধ কাগজ দেখাতে বললে তিনি সেই কাগজ প্রদর্শনে ব্যর্থ হন। তখন আমরা তাকে আটক করি এবং পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি স্বীকার করেন যে এই সমস্ত জিনিস তিনি সুদের মাধ্যমে চোরাই সমস্ত জিনিসগুলো বন্ধক রেখে এগুলো বিভিন্ন জায়গায় পাচার করতেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের চণ্ডীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং এই ব্যক্তিকে আমরা 14 দিনের আপাতত পুলিশ কাস্টডিতে নিয়েছি। তো মোটামুটি এখনও অবধি আমরা 7টি মোটর বাইক, একটি স্কুটি, একটি টোটো, 12 গ্রাম সোনার গহনা, 185 গ্রাম রূপোর গহনা এবং 1,72,000 টাকা ক্যাশ ও 6টি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছে। চোরাই মাল বিক্রি করতেন না সুদের ব্যবসা করতেন? তিনি সুদের ব্যবসা করতেন
এবং সেখান থেকে চোরাই জিনিসগুলোর ইয়েতে বন্ধক রেখে তিনি সুদের ব্যবসা করতেন এবং সেই জিনিসগুলো তিনি বিভিন্ন জায়গায় পাচার করতেন। এটা কতদিন ধরে চলছে? এটা অনেক দিন ধরেই চলছে। তো আমরা খবর পাওয়ার মাত্রই আমরা এটার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করি। এখনো পর্যন্ত কতজন এই ঘটনায় গ্রেপ্তার? এখনও অবধি একজনকেই অ্যারেস্ট করা হয়েছে, তদন্ত চলছে, তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তীকালে জানতে পারবো যে এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা। যে বাইকগুলো পাওয়া গেছে সেই বাইকের নির্দিষ্ট মালিকের কোনো খোঁজ খবর পাওয়া গেছে? ওগুলো আমরা তদন্ত সময় আমরা ইনভেস্টিগেশন আমরা সেগুলো দেখবো যে এগুলোর অরিজিনাল মালিক কারা আছে। ঠিক আছে, সেটা কথা বলেন না। আজ ছিলাম স্যার, মাস কয়েক আগে গরুগাছা এই একই প্রতারণার কায়দায় একটি বাড়িতে ঢুকে বেশ কিছু হিজড়ে বা এই ধরনের লোক মারধর করেছিল, থানায় একটা অভিযোগ হয়েছে। সেই ক্ষেত্রে কি কেউ অ্যারেস্ট হয়েছে বা আটক হয়েছে? ওটা এখনো অবধি তারা অ্যাবসকন্ডিং আছে, তো ওটা আমরা তদন্ত চালাচ্ছি। তো এবং আমরা এটাও ভেরিফাই করছি যে এই ব্যক্তির সাথে তাদের কোনো যোগসূত্র আছে কিনা। তো ওটা আশা করি আমরা খুব দ্রুত এটার কিনারা আমরা করব। এবং আপনারা জানেন যে চণ্ডীতলা থানা বিগত কয়েক মাস ধরে, ইনফ্যাক্ট তারও আগে থেকে, যে কিভাবে আমরা অ্যাক্টিভলি কাজ করছি। তো আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাই যে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু আমরা ছাড়ব না, ঠিক আছে? তো মানে আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করার প্রয়োজন আইনত কিন্তু আমরা সেটা করব। কি শুধু সুদের কারবার করতো না, তার সঙ্গে চোরাই জিনিসপত্র কেনা বেচার ব্যবসা করতো? চোরাই জিনিস বন্ধক রেখে সে অন্য জায়গায় পাচার করত। ঠিক আছে, उसका नाम है चाँद बाबू शेठ।